দেখো জটিল যৌগের নামকরণ করব সেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতিতে, ঠিক আছে। তো এই জটিল যৌগের জটিল আয়নটা যদি ক্যাটায়ন হয়, জটিল যৌগের জটিল আয়নটা যদি ক্যাটায়ন হয়, তাহলে সেক্ষেত্রে নামকরণ কিভাবে করব? দেখো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিগ্যান্ডের সংখ্যা এবং নাম বলতে হবে। দেখতে হবে যে জটিল যে অংশটা আছে, জটিল অংশের মধ্যে যে লিগ্যান্ড আছে তার সংখ্যা এবং নাম বলতে হবে। তারপরে এখানে কেন্দ্রীয় যে ধাতব পরমাণু থাকবে, কেন্দ্রীয় যে ধাতব পরমাণু থাকবে তার নাম বলতে হবে, অথবা আয়ন থাকলে আয়নের নাম বলতে হবে, ঠিক আছে। তারপরে এখানে যে কেন্দ্রীয় ধাতব পরমাণুটি আছে তার চার্জ বা জারণ সংখ্যা সেটা রোমান অক্ষরে লিখে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তারপরে এখানে যে অ্যানায়ন থাকবে সেই অ্যানায়নের নাম বলতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা আয়নিত করি তাহলে এখানে কি কি পাবো, ক্যাটায়নটা কি কি পাবো? দেখো দেখো Cu কপার, তারপরে এখানে 4, এখানে 2 প্লাস পাবে, তারপরে সালফেট। দেখো তাই না, এটা কি বলতো? জটিল জটিল আয়ন, এবং এই জটিল আয়নটা কি ক্যাটায়নিক শ্রেণীর। তাহলে নাম দেখো আমরা কি বলবো, শুরুতে লিগ্যান্ডের নাম বলবো। দেখো তো এখানে লিগ্যান্ড কে আছে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া থাকলে কি বলবা? এমিন। কয়টা এমিন আছে? 4টা, এই জন্য টেট্রা এমিন, ঠিক আছে। টেট্রা, হ্যাঁ টেট্রা এমিন, ঠিক আছে, টেট্রা এমিন। তারপরে কি বলছে? কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের নাম। কেন্দ্রীয় ধাতব পরমাণু কে বলতো? কপার। সেই কপার লিখতে হবে, কপার, ঠিক আছে, কপার লিখলাম। তারপরে কি করবে? প্রথম বন্ধনীর মধ্যে রোমান অক্ষরে ধাতব পরমাণু বা আয়নের নাম। এখানে ধাতব পরমাণু কি আছে? কপার। কপারের চার্জ কত বলতো? +2। তুমি বের করে দেখবা যে +2 বের হবে। এই রোমান সংখ্যায় এখানে 2 লিখতে হবে, +2 এইভাবে লেখা যাবে না, রোমান অক্ষরে লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে? অ্যানায়নের নাম। অ্যানায়নটা কে? সালফেট, এই যে সালফেট, ঠিক আছে, খুব সহজ, বুঝতে পারছো? দেখো আচ্ছা, এখানে দুইটা জটিল যৌগ দেয়া আছে, ঠিক আছে। এই দুইটা জটিল যৌগের আমরা নামকরণ করব, ঠিক আছে। কিভাবে? দেখো আমরা এই যে এখানে যে ইয়া দেয়া আছে, কৌশল দেয়া আছে, সেই কৌশলকে অবলম্বন করে নামকরণ করব, ঠিক আছে। তো এখানে শুরুতে কি করতে হবে? আগে লিগ্যান্ডের সংখ্যা এবং নাম বলতে হবে। এখানে লিগ্যান্ড কে? এই পানি আছে, তাই না? পানি থাকলে কি বলবে? H2 থাকলে কি? একুয়া। এবং এখানে কয়টা আছে বলো তো? এই জন্য হেক্সা একুয়া। আচ্ছা, হেক্সা একুয়া। তারপরে কি বলতে হবে বলো? হেক্সা একুয়া। তারপরে হ্যাঁ, তারপর কেন্দ্রীয় পরমাণু বা আয়নের নাম। কে আছে? আয়রন। সেই আয়রন লিখবা, আয়রন, ঠিক আছে। তারপরে কি বলবা? আয়রন, হ্যাঁ প্রথম বন্ধনী দিবা। বন্ধনীর মধ্যে এটা চার্জ কত হবে? এই আয়রনটা চার্জ কত হবে? +3, ঠিক আছে। +3 তো লেখা যাবে না, রোমান অক্ষরে লিখতে হবে, ঠিক আছে, রোমান অক্ষরে লিখতে হবে। লিখে তারপরে এখানে যে অ্যানায়ন আছে সেই অ্যানায়নের নাম বলতে হবে। অ্যানায়নটা এখানে কি আছে বলো তো? ক্লোরাইড। ক্লোরাইড, তাই না? এখানে আবার চেঞ্জ করে দিও না, ক্লোরো লিখিও না, ক্লোরাইড, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এই যে জটিল যৌগটা, যদি জটিল যৌগের নামকরণ করতে যাও এবং জটিল অংশটার মধ্যে দুইটা লিগ্যান্ড থাকে, দেখো H2 একটা লিগ্যান্ড, আবার C2O4ও একটা লিগ্যান্ড, ঠিক আছে। আচ্ছা, যদি দুইটা লিগ্যান্ড থাকে তাহলে লিগ্যান্ডের তো নাম শুরুতেই বলতে হবে, তাই না? তাহলে কার নামটা তোমরা আগে বলবা? এই ক্ষেত্রে তোমাদের ইংরেজি বর্ণের ক্রম মনে রাখতে হবে, ইংরেজি বর্ণের ক্রম, ঠিক আছে, আলফাবেটিক অর্ডার মনে রাখতে হবে, ইংরেজি বর্ণের ক্রম। তাহলে এই যে এখানে দেখো H2O থাকলে কি হয়? একুয়া। আর C2O4 থাকলে কি হয়? অক্সালেটো, অক্সালেটো। তাহলে একুয়ার এ আগে আসে না অক্সালেটোর ও আগে আসে? এ আগে আসে। এই জন্য আগে কার নাম বলবো? H2 আগে বলবো, ঠিক আছে। তাহলে কি বলবো এখানে? টেট্রা একুয়া, ঠিক আছে, হ্যাঁ টেট্রা একুয়া, টেট্রা একুয়া, ঠিক আছে। এখন এখানে টেট্রা একুয়ার নাম বললাম, পরের লিগ্যান্ডের তো নামটা বলতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে কি হবে? H2O কয়টা আছে? 4টা, এই জন্য H2O থাকলে একুয়া বলতে হবে, টেট্রা একুয়া, ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে লিগ্যান্ডটা কে? অক্সালেট আছে, তাহলে অক্সালেটো, অক্সালেটো, অক্সালেটো। তারপরে কি করতে হবে? কেন্দ্রীয় ধাতব পরমাণু। এখানে কেন্দ্রীয় ধাতব পরমাণুটির চার্জ কত হবে বলো? আয়রন কত হবে? আয়রন 3,
এই 3 কেমনে হবে বের করতে পারবা কেউ? দেখো তো কত চার্জ দেওয়া আছে, 3 দেওয়া আছে, সেটা বের করো কেমনে। ঠিক আছে, তারপরে সালফেট আছে, সালফেট লিখবা, সালফেট। এখন এই যে জটিল যৌগের জটিল অংশটা যদি অ্যানায়নিক হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিভাবে নামকরণ করবে? এখানে যদি আয়নিত করো তাহলে পটাশিয়াম আয়ন পাবে, পটাশিয়াম 3টা আছে, 3টা পাবে। ঠিক আছে, তাহলে এটা একটা ক্যাটায়ন তো পাইছে, তাহলে অবশ্যই এটা অ্যানায়ন হবে। ঠিক আছে, তাহলে এখানে এফ ই আয়রন, তারপরে সি সায়ানাইড, আর এখানে কি হবে 3 মাইনাস। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি নামকরণ করতে চাও তাহলে কি বলতে হবে দেখো, ক্যাটায়নের নাম বলতে হবে। প্রথমে ক্যাটায়ন কি আছে বলো তো? পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়ামের নাম আগে বলতে হবে, পটাশিয়াম। তারপরে কি বলবা বলো? পটাশিয়াম। লিগ্যান্ডের সংখ্যা ও নাম। লিগ্যান্ড এখানে কি আছে? সায়ানাইড। সায়ানাইড থাকলে কি বলবে? হ্যাঁ, হেক্সা সায়ানো। সায়ানাইড থাকলে সায়ানো, তাহলে কয়টা আছে? 6টা, তাহলে হেক্সা সায়ানো। ঠিক আছে, হেক্সা সায়ানো, হেক্সা সায়ানো। তারপরে কি বলবো বলো? হেক্সা সায়ানো। তারপরে কেন্দ্রীয় ধাতব যে আয়নটা আছে সেটা কি বলতো? কেন্দ্রীয় ধাতব আয়ন। ঠিক আছে, আয়রন আছে না জটিল অংশের, ঠিক আছে, ধাতু এখানে আয়রন। ঠিক আছে, আয়রন থাকলে উচ্চারণ হবে তখন আর আয়রন বলা যাবে না, তখন এট উচ্চারণ করতে হবে। কি উচ্চারণ করতে হবে? এট। তাহলে আয়রন আছে, আয়রনের আমরা ফেরেট উচ্চারণ করব। হেক্সা সায়ানো ফেরেট, ফেরেট। তারপরে কি করব বলো? হ্যাঁ, জারণ সংখ্যা। এখানে জারণ সংখ্যা কত? 3, সেই জারণ সংখ্যা 3 লিখলাম। বুঝতে পারছো? এভাবে নামকরণ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা শুরুতে কি করবা? ক্যাটায়নের নাম বলতে হবে। এখানে ক্যাটায়ন কি আছে এটা, ঠিক আছে, তাহলে পটাশিয়াম, পটাশিয়াম। আচ্ছা, এটাকে আয়নিত করলে এখানে কি কি আয়ন পাবে বলো? পটাশিয়াম 3 প্লাস, সরি পটাশিয়াম প্লাস, আর এখানে 3টে আছে, 3টে। তারপর এই জটিল অংশটা, ঠিক আছে, CN6, এখানে 3 মাইনাস হবে। ঠিক আছে, চার্জকে ব্যালেন্স করার জন্য। কিভাবে বুঝতে পারবা? এখানে পটাশিয়াম 3টা আছে না, 3টে নেগেটিভ চার্জ ওখানে দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে পটাশিয়াম, তারপরে কি লিখবা বলো? হ্যাঁ, হেক্সা সায়ানো, হেক্সা সায়ানো, সায়ানো। তারপরে কোবাল্টেট হবে, হ্যাঁ, কোবাল্টেট, কোবাল্টেট। তারপরে কি লিখবা? লিখে 4 সংখ্যা লিখবে, 3। আর শোনো, মানে পড়লে বোঝা যায়, মানে এগুলো না পড়িয়ে এইভাবে বের করতে পারবে না, মানে পড়বা, যত পড়বা তত শিখবা। ঠিক আছে, এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস আর করতে হবে। এগুলো আমি আর কত শেখাই, ওখানে বই আছে, এগুলো পড়ি মনে রাখবো। আমি এখন সঞ্জিত কুমার গুহ স্যারের যেগুলো আছে এর বইয়েই সব থেকে নামকরণ এর থেকেই পড়তে হবে, এই বই।